সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর সাহসী পদক্ষেপের কারণে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প। রক্ষা পেল ইরান। ৮০০ প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করায় ইরান সরকারের প্রশংসা ট্রাম্পের, হতাশ ইসরায়েল ও বিক্ষোভকারীরা। পাকিস্তান, সৌদি, তুরস্ক ইসলামিক ন্যাটোর খসড়া প্রণয়ন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পরিস্থিতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে শেষ মুহূর্তে ইরান হামলা থেকে ফিরে আসতে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া যুক্তরাষ্ট্র আর্মির বিরোধিতা সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আরও বিভিন্ন কারণে ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করতে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত বাতিলের কথা ঘোষণা করেছেন। এ ঘটনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে ট্রাম্প নিজের বুকে নিজের বক্সিং আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 14 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমতি দেন, কিন্তু তার এই আদেশ বাস্তবায়নের মাত্র কয়েক মিনিট আগে তিনি আবার এই সিদ্ধান্ত বাতিল করেন। এ কারণ হিসেবে বলা হয়েছে, সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইরানের পক্ষে শক্ত অবস্থান। তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে, সামরিক আগ্রাসন চালিয়ে ইরানের সরকার পরিবর্তন তারা সমর্থন করে না এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য চরম বিপর্যয়ের মুখে পড়বে, যা তারা মেনে নিতে প্রস্তুত নয়। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও ট্রাম্পকে জানানো হয়েছে, ইরানে সামরিক হামলা চালানো উচিত হবে না। কোথায় কি পরিমাণ হামলা চালানো হবে তা নিয়ে ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি। হোয়াইট হাউস থেকে প্রথমে বলা হয়েছে সীমিত আকারে ইরানে হামলা চালাতে, কিন্তু এই হামলার লক্ষ্যবস্তু নিয়ে বিরোধ দেখা দেয় ট্রাম্পের কর্মকর্তাদের মধ্যে। পেন্টাগন থেকে জানানো হয়, সীমিত হামলা করে যদি ইরানের সরকার পরিবর্তন ঘটানো না যায়, তাহলে ইরানের বর্তমান সরকার আরও শক্তিশালী হবে। অন্য অনেকের মতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী আল খামেনি বা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টার্গেট হামলা করে হত্যা করা হলে মুসলিম বিশ্বের ভয়াবহ নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রত্যেকটি উপসাগরীয় দেশের সাথে বিভিন্ন ইস্যুতে ইরানের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে মুসলিম বিশ্বে একটি গ্রহণযোগ্যতা রয়েছে। আরব দেশগুলো ইরানের সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্টকে আক্রমণ চালিয়ে হত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ায় বেকায়দায় পড়ে যায় ট্রাম্প প্রশাসন। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানকে তারা আরেকটি ইরাক, লিবিয়া, সিরিয়া বা আফগানিস্তান হিসেবে দেখতে প্রস্তুত নয়। হামলা থেকে বিরত থাকার অপর কারণ সম্পর্কে বলা হয়েছে, ইরানে হামলা করা হলে তা বিনা চ্যালেঞ্জে শেষ হবে না। ইরান বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে, বিশেষ করে কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, সৌদি আরব সহ সব দেশে ধেয়ে আসবে ইরানের শক্তিশালী মিসাইল, যার সব যুক্তরাষ্ট্র সহ কোনো দেশের পক্ষেই পুরোপুরি প্রতিহত করা সম্ভব নয়। ইরানের মিসাইল আক্রমণের ফলে গোটা মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতি, নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সমস্ত বিনিয়োগকারীরা নিরাপত্তার কারণে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে। এতে লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। এছাড়া ট্রাম্পের হুমকির কারণে ইরান প্রতিবাদকারীদের হত্যা বন্ধের সাথে সাথে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে এসেছে। এর মাধ্যমে ইরান ট্রাম্পের প্রতি সম্মান প্রদর্শন করেছে, যা উপেক্ষা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আপনারা জানেন, ইরানে গতকাল ৮০০ মানুষকে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল, কিন্তু তারা সেটা করেনি। এটা একটা বড় ঘটনা। হামলার সিদ্ধান্ত স্থগিত করার কারণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, কেউ আমাকে বুঝিয়ে রাজি করাতে পারে না, আমি আমাকে বুঝিয়ে রাজি করাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতৃবৃন্দকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য। ট্রাম্প নিজে বলেছেন, ইরান তার হুমকির কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করেছে এবং গুলি করে মানুষ হত্যাও বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের মতো প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন, এমনকি গুরুত্বপূর্ণ জাতীয় ভবন দখলে নেওয়ার আহ্বান জানানোর পরও সরকার পতন আন্দোলন সফল না হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইরানে হামলা থেকে ট্রাম্প প্রশাসনের সরে আসার পেছনে এটা আরেকটা কারণ। ইরানের সরকার বিরোধী বিক্ষুব্ধ মানুষের সংখ্যা অনেক, কিন্তু এখনও দেশটির বেশিরভাগ মানুষ সরকারের পক্ষে। তাছাড়া অনেকে ইরানের সরকারের বিরুদ্ধে হলেও তারা দেশটিতে আমেরিকার সামরিক আগ্রাসন এবং ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পরিণতি দেখতে
মোটেই রাজি নয়। ইরানের প্রবীণ প্রায় সব মানুষ প্রচণ্ডভাবে আমেরিকা বিরোধী এবং তারা বংশ পরম্পরায় আমেরিকান বিরোধী চেতনা জারি রেখেছেন। ইরানের সব সচেতন মানুষই দেশটিতে ইসরায়েলের হামলা, নাশকতা ও ষড়যন্ত্রকে সরাসরি আমেরিকার হামলা, নাশকতা ও ষড়যন্ত্র হিসেবে দেখে থাকেন। তাদের কাছে ইসরায়েল আর আমেরিকা একই দেশ। ফলে ইসরায়েলের কারণেও ইরানিদের মধ্যে প্রচণ্ড মার্কিন বিদ্বেষ সদা জাগ্রত। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পতনের আহ্বানও কোনো কাজে আসেনি। এদিকে ইরানে হামলা বন্ধে সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক ও পাকিস্তানের ভূমিকার ব্যাপক প্রশংসা করা হয়েছে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ সহ বিভিন্ন মহল থেকে। সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন অনেক মানুষ। তাদের মতে ফিলিস্তিনি বিষয়েও এখন একই পদক্ষেপ নেওয়া উচিত আরব দেশগুলোর। ইরানে হামলার সিদ্ধান্ত থেকে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসায় হতাশ হয়ে পড়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এখনও বিশ্বাস করে ট্রাম্প ইরানে হামলা চালাতে পারে। জুন মাসে যুদ্ধের পর ইরানে নতুন করে হামলার জন্য ইসরায়েল তদবির করে আসছিল ট্রাম্প প্রশাসনের কাছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভেনেজুয়েলায় আগ্রাসনের কয়েকদিন আগে ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোয় বসে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করে ইরান আবার পারমাণবিক বোমা বানানোর কাজ শুরু করেছে এবং ইরানে আবার হামলা করতে হবে। আর এবার ইরানে হামলা মানে ইরানকে হামাস ও হেজবুল্লাহর মতো ধ্বংস করতে হবে স্থায়ীভাবে। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা জানতে পেরেছি ইরান আবার পারমাণবিক বোমা বানাচ্ছে এবং তারা যদি এ থেকে ফিরে না আসে তাহলে এবার আমরা এমন হামলা চালাবো যা তারা অতীতে কখনো দেখেনি। দ্রুত এগিয়ে চলছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তির কাজ। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রণয়ন করা হয়েছে এবং তা 3 দেশের কাছে বিতরণ করা হয়েছে। 3 দেশই ইতোমধ্যে এই খসড়া নিয়ে আলোচনাও করেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বাড়াবাড়ির বিরুদ্ধে বড় ধরনের প্রতিকার হিসেবে ভূমিকা পালন করবে ত্রিদেশীয় এ প্রতিরক্ষা চুক্তি। গত সেপ্টেম্বর মাসে আকস্মিক পাকিস্তান ও সৌদি আরব ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার অধীনে আসে। পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পাকিস্তানের পারমাণবিক বোমা এখন থেকে সৌদি আরবেও পারমাণবিক বোমা। পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির পর তাতে তুরস্ক যোগ দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করে এবং দ্রুত এগিয়ে চলে তুরস্কের এই আগ্রহ বাস্তবায়নের কাজে। পাকিস্তানের সমরাস্ত্র উৎপাদন মন্ত্রী রেজা হায়াত হারাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তুরস্ককে জোটে অন্তর্ভুক্ত করার কাজ এগিয়ে চলছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।